একটা জিনিস আমি বুঝতে পারলাম না ভাই, অনু তোকে এতগুলো কথা শোনালো, সকলের সামনে তোকে ছোট করলো, আর তুই কোনো স্টেপ না নিয়ে চলে এলি, শ্বশুর বাড়িতে তরিকে পৌঁছতে দিয়ে এলি। তুই না অনুর স্বামী, তুই অনুকে শাসন করতে পারলি না? তুই নাকি এ বাড়ির কর্তা। আসলে আসলে অনুর ওপরে তোর কোনো কন্ট্রোলই নেই। আছে দিদি, আছে, কন্ট্রোল আছে। আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু, কিন্তু সেটা চাইনি, কেননা ওর তো একটা সম্মান আছে। আমি অতটা নিচে নামতে পারবো না। তাছাড়া আমি অনুকে ভালোবাসি। বাবা বাবা, তুই অনুকে ভালোবাসিস আর অনু অনু অন্য কাউকে ভালোবাসে। দিদি একটু চুপ করুন প্লিজ। অনু, জগন্নাথ আর আমার সম্পর্কটা এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাক। এসব নিয়ে তুই বেশি মাথা ঘামাস না, বুঝতে পারছিস? ও এসে গেছো। ফ্রেশ হয়ে নাও, আমি জল খাবারের ব্যবস্থা করছি। অনু, তুমি কি করে ভাবলে যে কুসুমপুরে ওই রকম একটা ঘটনা ঘটাবার পরও আমি তোমার হাত থেকে খাবার খেতে পারি? পারো। 25 বছর একসঙ্গে সংসার করছি, এর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে, বাদ বিতণ্ডা হয়েছে, মান অভিমানের পালা গেছে, তবুও দিনের শেষে তুমি আমাকে আঁকড়ে ধরেছো, আমি তোমাকে আঁকড়ে ধরেছি। এখানে অন্য কারোর কোনো স্থান নেই। আসলে কি জানো, আমাদের একসঙ্গে সংসার করাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তাই একসঙ্গে না থাকলে যে একটা বিরাট শূন্য স্থান তৈরি হবে। অনু, ওইসব ছেদো কথায় ভোলাস না। না দিদি, এ বিষয়টা তুমি ঠিক বুঝবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক তো, যে সম্পর্কটা তুমিও বই বেড়াতে পারো না। অনু, ফ্রেশ হয়ে নাও, আমি জল খাবার দিচ্ছি। খেয়ে দিয়ে না হয় ঝগড়া করবে।